নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালির ফাইন্যান্স শেখা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমরা লেজেন্ডারি ইনভেস্টর ওয়ারেন বাফেটের লাইফ স্টোরি সুন্দর একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডান দিকে ওপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে নিন। আর তাছাড়াও ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। আর তারও আগের ভিডিওটিতে আমরা স্টক মার্কেট কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। সেই ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ভিডিওটি ঠিক তারপর থেকেই শুরু করছি। আজকে আমরা এই ভিডিওটিতে স্টক এক্সচেঞ্জ কি সেটার ব্যাপারে শিখব। স্টক এক্সচেঞ্জ, দেখুন এই শব্দ দুটির মধ্যে এর মানে লুকিয়ে রয়েছে। স্টক মানে হচ্ছে শেয়ার, আর এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময়, অর্থাৎ দেওয়া নেওয়া। অর্থাৎ স্টক এক্সচেঞ্জের মানে হচ্ছে এমন একটি জায়গা বা প্ল্যাটফর্ম যেখানে শেয়ার বিনিময় হয়, অর্থাৎ কেনাবেচা হয়। আচ্ছা ভিউয়ার্স, আপনারা তো সবাই বাজার যাওয়া আসা করেন, অথবা একবার হলেও বাজারে গেছেন। সেটা মাছের বাজারও হতে পারে, সবজির বাজারও হতে পারে, অথবা অন্য যে কোনো বাজার হতে পারে। এবার একটু ভেবে দেখুন তো যে বাজারে কি হয়। বাজারে সাধারণত কি হয় যে সব দোকানদাররা আসেন তাদের সবজি অথবা মাছ অথবা যে কোনো পণ্য বিক্রি করার জন্য, অর্থাৎ তারা হচ্ছেন বিক্রেতা অর্থাৎ সেলার, এবং বাকি লোকেরা আসে সেই সমস্ত জিনিসপত্র কেনার জন্য, অর্থাৎ তারা হচ্ছেন ক্রেতা অর্থাৎ বায়ার। সুতরাং আমরা যদি বাজারকে সংক্ষিপ্তভাবে বোঝাতে চাই তাহলে বলতে হবে বাজার হচ্ছে এমন একটি জায়গা বা প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা এবং বিক্রেতা অর্থাৎ বায়ার এবং সেলার আসেন এবং তারা বিনিময় অর্থাৎ কেনাবেচা করে। ঠিক একইভাবে স্টক এক্সচেঞ্জেও বাজার হিসেবে কাজ করে, যেখানে স্টক অর্থাৎ শেয়ার, এক্সচেঞ্জ অর্থাৎ কেনাবেচা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে স্টক এক্সচেঞ্জ হচ্ছে শেয়ার বাজার। চলুন এবার আমরা দেখে নিই যে একটি সবজি বাজারকে আমরা শেয়ার বাজারের সঙ্গে তুলনা করতে পারি কিনা। দেখুন স্ক্রিনে বাঁদিকে আমি একটি সবজি বাজারের ছবি তুলে ধরেছি। এখানে বাজারকে আমরা স্টক এক্সচেঞ্জের সমতুল্য ভাবতে পারি। সবজিকে আমরা একটি কোম্পানির একটি শেয়ারের সঙ্গে তুলনা করতে পারি, আর দোকানদারকে আমরা শেয়ার বাজারের যিনি কোম্পানি শেয়ার বিক্রি করবেন তার সঙ্গে তুলনা করতে পারি, অর্থাৎ দোকানদার হচ্ছেন সেলার। আর যিনি সবজি কিনবেন তাকে আমরা যিনি কোম্পানি শেয়ার কিনবেন তার সঙ্গে তুলনা করতে পারি, অর্থাৎ তিনি হচ্ছেন বায়ার। এই জায়গাটি বুঝতে সমস্যা হলে আপনারা ভিডিওটি একটু পজ করে ব্যাপারটাকে একটু ভিজুয়ালাইজ করুন, দেখুন তাহলেই বুঝে যাবেন। আর নর্মাল বাজার যেমন দিনের বেলায় একটি পার্টিকুলার সময়ের জন্য খোলা থাকে, ঠিক তেমনি শেয়ার বাজারও 9টা 15-তে ওপেন হয় এবং 3টে 25-এ বন্ধ হয়। তবে শনিবার এবং রবিবার শেয়ার বাজার বন্ধ থাকে। পার্থক্য শুধু একটাই যে সবজি বাজার বা মাছের বাজারে বায়ার এবং সেলারকে ফিজিক্যালি আসতে হয়, বাট শেয়ার বাজারে শেয়ার কেনাবেচার পুরো ব্যাপারটাই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অনলাইনে হয়। যদিও 1993 পর্যন্ত ফিজিক্যালি স্টক এক্সচেঞ্জে গিয়ে শেয়ার কিনতে হতো। আর এই ব্যাপারটা নিয়ে বিস্তারিতভাবে আমরা এর পরের যে এনএসসি আর বিএসসির ভিডিও বানাবো সেটাতে আমি ডিসক্রাইব করব। দেখুন আমি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার মার্কেটের কনসেপ্টগুলোকে যতটা সম্ভব সহজ সরল ভাষায় আপনাদের সামনে শেয়ার করছি, এবং চেষ্টা করবো এর পরের ভিডিওগুলোতেও সব কিছুর জন্য আমি সহজ সরল ভাষায় বোঝাতে পারি। আর এই কনসেপ্টগুলো ইন্ডিয়া, বাংলাদেশ, যে কোনো দেশের শেয়ার বাজারের ক্ষেত্রে প্রযোজ্য। তাই প্লিজ আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদের বাঙালি কমিউনিটিকে ফাইন্যান্সের ব্যাপারে আপলিফ্ট করতে সাহায্য করুন। তাহলে আমরা স্টক এক্সচেঞ্জ অর্থাৎ শেয়ার বাজার কি সেটা দেখে নিলাম। এখানে আপনাদের জানতে হবে এই শেয়ার মার্কেটে আবার কিন্তু দুটো সাব ক্যাটাগরি আছে। নাম্বার 1 প্রাইমারি মার্কেট, নাম্বার 2 সেকেন্ডারি মার্কেট। কোম্পানি প্রথমবার যখন শেয়ার ইস্যু করে অর্থাৎ আইপিও ইস্যু করে তখন সেই মার্কেট প্লেসটিকে বলা হয় প্রাইমারি মার্কেট। অর্থাৎ কোম্পানির আইপিও ইস্যুর যে প্রক্রিয়া শুরু থেকে আপনাদের অ্যাকাউন্টে, আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে আইপিওর অ্যালটমেন্ট ট্রান্সফার হওয়ার অবধি প্রক্রিয়াটি হচ্ছে প্রাইমারি মার্কেট। আপনি যদি কোনো স্টক ব্রোকারের মাধ্যমে আইপিও কেনার জন্য অ্যাপ্লাই করেন এবং সেই আইপিও পেয়ে যান তাহলে বলা হবে যে আপনি প্রাইমারি মার্কেট থেকে শেয়ার কিনেছেন। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রাইমারি মার্কেটে শেয়ারের দাম কিন্তু ফিক্স থাকে, অর্থাৎ আইপিও ইস্যু করার সময় যে প্রাইস ব্যান্ড ধরা হয় সেই প্রাইস ব্যান্ডের মধ্যে যে প্রাইসের উল্লেখ থাকে আপনাকে কিন্তু আইপিও সেই প্রাইসেই ইস্যু করা হবে। এইবার ধরুন একজন ইনভেস্টর প্রাইমারি মার্কেট থেকে পাওয়া আইপিওর শেয়ারগুলোকে বিক্রি করতে চান, তখন তারা যে মার্কেট প্লেসটি ব্যবহার করবেন অর্থাৎ যে মার্কেট প্লেসে গিয়ে তারা শেয়ারগুলোকে বিক্রি করবেন সেটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। ধরুন আপনি একটি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করলেন
এবং অ্যাকাউন্ট ওপেন করার পর আপনি একটি কোম্পানির শেয়ার কিনলেন, সেটা যে কোনো কোম্পানি হতে পারে, তাহলে কিন্তু আপনি সেই শেয়ারটি সেকেন্ডারি মার্কেট থেকে কিনলেন। অর্থাৎ আমরা যখনই শেয়ার বাজারে কেনাবেচা করি সেটি আমরা সেকেন্ডারি মার্কেটেই করি, প্রাইমারি মার্কেট থেকে শুধু আইপিও ইস্যু করা হয়। দেখুন, যে কোনো দেশের স্টক মার্কেট কিন্তু সেই দেশের ইকোনমিক ব্যারোমিটার হিসেবে কাজ করে। স্টক মার্কেট সাধারণত কী থাকে? স্টক মার্কেটে সাধারণত যে কোনো কান্ট্রির যে টপ মোস্ট কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো লিস্টেড থাকে। যদি সেই সমস্ত কোম্পানিগুলো পারফর্ম করে, অর্থাৎ সেই সমস্ত কোম্পানিগুলো যদি ভালো বিজনেসে পারফর্ম করে, ওদের প্রফিটেবিলিটি বাড়ে, তাহলে তার সাথে সাথে কিন্তু স্টক মার্কেটও পারফর্ম করে। অর্থাৎ কোনো দেশের স্টক মার্কেট যদি পারফর্ম করছে, মানে এটা ধরে নিতে হবে যে এই স্টক মার্কেটে লিস্টেড যে কোম্পানিগুলো আছে সেগুলোও পারফর্ম করছে, যেটা কিনা ওই কান্ট্রির ইকোনমিক কন্ডিশন কতটা হেলদি আছে সেটা ইন্ডিকেট করে, সেটা বুঝিয়ে দেয়। দ্বিতীয়ত, স্টক মার্কেট যে কোনো বিজনেসকে, যে কোনো কোম্পানির বিজনেস মডেলকে প্রপার ভ্যালুয়েশন পেতে সাহায্য করে তাদের স্টক এক্সচেঞ্জে তাদের লিস্টিংয়ের মাধ্যমে। অর্থাৎ ধরুন কোনো একটি কোম্পানি, কোনো একটি ছোটো কোম্পানি সেটা একটি স্টক এক্সচেঞ্জে তাকে নিজেকে লিস্ট করালো। ওকে, লিস্ট করানোর পর এবার ইনভেস্টাররা সেই কোম্পানিকে অ্যানালাইজ করে যদি বুঝতে পারে যে কোম্পানির যে বিজনেস মডেল সেটিতে অনেক পোটেনশিয়াল আছে, অর্থাৎ সেটা বিজনেসটি ফিউচারে গিয়ে অনেক ভালো ফ্লারিশ করতে পারে, তাহলে কিন্তু ইনভেস্টাররা সেই কোম্পানিতে টাকা ইনভেস্ট করবে বেশি করে। আর তার জন্যই টাকা ইনভেস্ট করার পর সেই কোম্পানির ভ্যালুয়েশন অনেকটা বেড়ে যাবে। অর্থাৎ স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে প্রপার ভ্যালুয়েশন পেতে সাহায্য করলো। যে কোনো দেশের স্টক মার্কেট সেই দেশের ইকোনমিক গ্রোথ স্টোরিতে ব্যাকবোন হিসেবে কাজ করে, কেননা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, স্টক মার্কেটের মাধ্যমে কোম্পানিগুলো ক্যাপিটাল রেজ করে। এবার কোম্পানিগুলো ক্যাপিটাল রেজ করার পর তারা তাদের বিজনেসে সেটাকে রিইনভেস্ট করে। এবার ধরুন রিইনভেস্ট করার পর বিজনেস ফ্লারিশ করলো, বিজনেস ভালোভাবে চললো, তাহলে কী হবে? তাহলে কিন্তু সেই বিজনেস অনেক জব অপরচুনিটি ক্রিয়েট করবে। অর্থাৎ আমাদের যে জব সিকাররা আছে তারা অনেক জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা জব পেতে পারবে, যেটা কিনা ইনডাইরেক্টলি কান্ট্রির গ্রোথে হেল্প করবে। চতুর্থত, শেয়ার মার্কেট অর্থাৎ স্টক এক্সচেঞ্জ সাধারণ মানুষকে একটা অপরচুনিটি প্রোভাইড করে, যেটি ইউজ করে একজন সাধারণ মানুষও 1 লাখ টাকা ইনভেস্ট করে কোটিপতি হয়ে যেতে পারেন। আমরা তাহলে স্টক এক্সচেঞ্জের যে মেইন ফাংশনগুলো সেগুলো দেখে নিলাম। এগুলো ছাড়াও আরও অনেক ফাংশন আছে, সেগুলো মেনশন করলে ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে, তাই আমি আর বললাম না। চলুন এবার আমরা দেখে নিই যে আমাদের ভারতবর্ষে মেইন কটি স্টক এক্সচেঞ্জ আছে। ঠিক আছে, সো আমাদের ভারতবর্ষের প্রধানত 2টি স্টক এক্সচেঞ্জ আছে। নাম্বার 1 হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ, যেটিকে আমরা সংক্ষেপে বিএসসি বলি, আর সেকেন্ড হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটিকে আমরা সংক্ষেপে এনএসই বলি। ঠিক একইভাবে বাংলাদেশেও 2টো স্টক এক্সচেঞ্জ আছে, একটি হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর দ্বিতীয়টি হচ্ছে চিত্তগঞ্জ স্টক এক্সচেঞ্জ। এনএসসি বিএসসি ছাড়াও ইন্ডিয়াতে আরও বেশ কয়েকটি এক্সচেঞ্জ রয়েছে, তাদের মধ্যে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যাকে সংক্ষেপে এমসিএক্স বলা হয়, এবং ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, এই দুটি বিশেষ উল্লেখযোগ্য। তাহলে বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা স্টক এক্সচেঞ্জ কী সেটা ভালো করে বুঝে নিলাম, আর এটাও দেখলাম যে ইন্ডিয়াতে আমাদের কী কী স্টক এক্সচেঞ্জ আছে। এর পরের ভিডিওতে আমি এনএসসি এবং বিএসসি এদের ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব, এবং এদের যে মেইন 2টি ইন্ডেক্স নিফটি এবং সেন্সেক্স, তার ব্যাপারে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সো এই ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও।